দেখতে পাচ্ছেন মানিক চারের এই যে একদম নিচের ফ্লোর এখনও কিন্তু পুরো পানিতে তলিয়ে রয়েছে। ভিউয়ার্স, মানিক চারের মাস্টার ব্রিজ থেকে বলছি এই মুহূর্তে। ভিউয়ার্স, বাংলা পদ্ধতি ব্যবহার করে আসলে লঞ্চটিকে এই মুহূর্তে তোলার কাজ চলতেছে এবং অনেকটাই তোলা হয়েছে। তো এইটা হলো দ্বিতীয় ফ্লোর। ভিউয়ার্স, তো দেখতে পাচ্ছেন ঢাকা শরীয়তপুর নড়িয়া রুটের এমভি মানিক চার লঞ্চ এই মুহূর্তে রয়েছে অর্ধ নিমজ্জিত অবস্থায়। তো আপনাদের আবারও বলে রাখি, লঞ্চটি ফাল্গুনের চরমোনাইয়ের বাৎসরিক মাহফিলে রিজার্ভ হয়ে এসেছিল ঢাকা থেকে। তো রিজার্ভ হয়ে আসার পরে যখন চরমোনাইয়ের নদীর কিনারায় এটাকে বার্থিং করা হয়, তো বার্থিংয়ে একটু ভুল হয়েছিল, যেটা আপনাদের একটু ভালোভাবে বুঝিয়ে বলি। তো নদীর পাড়ের যেই বালির যে বস্তা রাখাগুলো ছিল জিআই ব্যাগে, তো এই বস্তার উপরে উঠে গিয়েছিল জোয়ারের সময় এই মানিক চার লঞ্চ। তো যখন জোয়ার নেমে যায় তখন বস্তার উপরে লঞ্চটির অবস্থান হওয়ায় আস্তে আস্তে এটা কাত হয়ে পানিতে তলিয়ে যায়। তো মাহফিল শেষ হলো, আরও 5-6 দিন গড়িয়ে আজকে এবং 2-1 দিন আগে থেকেই লঞ্চটিকে তোলার কাজ চলতেছিল। তো এই মুহূর্তে লঞ্চটি অর্ধেক পরিমাণ তোলা হয়েছে, যদিও লঞ্চটি নিমজ্জিত হয়েছিল নদীর ওই পারে। তো এটাকে এখন এই পারে নিয়ে আসা হয়েছে, এই পাশে চরে সামনের অংশটা উঠিয়ে দেওয়া হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। তো লঞ্চটিকে আজকে 13ই এপ্রিল, তো আরও 2-3 দিন আগ থেকেই এটাকে উঠানোর কাজ চলতেছে। তো কিভাবে উঠাচ্ছে আপনাদের দেখাই, চলুন। ভিউয়ার্স, বাংলা পদ্ধতি ব্যবহার করে আসলে লঞ্চটিকে এই মুহূর্তে তোলার কাজ চলতেছে এবং অনেকটাই তোলা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে অনেকগুলো ড্রাম রয়েছে। তো এই ড্রামগুলো কি করে সেটা আপনাদের বলি। তো এই ড্রামগুলো প্রথমে খালি ছিল, যেটাকে পানি ভর্তি করে ডুবন্ত লঞ্চের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এরপরে এই ড্রামের মধ্যে বাহির থেকে মেশিনের মাধ্যমে পাইপ লাগিয়ে হাওয়া দিয়ে পানি বের করে ড্রামগুলোকে ভাসানো হয়েছে। আর এভাবেই লঞ্চটিকে অল্প অল্প করে ভাসিয়ে নদীর এই পারে নিয়ে আসা হয়েছে। আর এই দিকটাতে এখন সহজেই উঠানো যাবে। তো আমার সামনে রয়েছে পুরো ডুবে যাওয়া এমভি মানিক চার লঞ্চের ছাদের চিত্র। আপনারা দেখতেই পাচ্ছেন, আমি হাঁটছি এই মুহূর্তে এই লঞ্চের ছাদে, কিন্তু পিছনে এই যে রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। তাছাড়া পুরো লঞ্চটি এই মুহূর্তে রয়েছে কাদায় নিমজ্জিত। তো আপনাদের বলে রাখি যে ড্রামের মাধ্যমে ভাসিয়ে লঞ্চটিকে তোলার কাজ চলতেছিল। অনেকগুলো ড্রাম এটার মধ্যে দিয়ে তারপরে ওটাকে হাওয়া দিয়ে ভাসিয়ে নদীর এই পারে নিয়ে আসা হয়েছে। ভিউয়ার্স, তো আমি এখন ছাদ থেকে নিচের দিকে নামার চেষ্টা করতেছি। দেখতে পারতেছেন একদম কাদা কাদা হয়ে আছে পুরো সারফেসটা। যদি পড়ে যাই তাহলে মোবাইলও যাবে, আমিও যাব। এই যে, তো এইটা হলো দ্বিতীয় ফ্লোর। দেখতে পাচ্ছেন পুরো কাদায় নিমজ্জিত, পুরো লঞ্চেই কাদা, সব জায়গায় কাদা। এই যে পাশটা দেখতে পাচ্ছেন, বিলে কাদা বলে এটাকে আসলে। আমি খুবই সংকরপণে হেঁটে সামনের দিকে আগানোর চেষ্টা করতেছি, জাস্ট আপনাদের দেখানোর উদ্দেশ্যে। তো এই যে এখন আমি রয়েছি লঞ্চের দ্বিতীয় তলায়, দেখতে পাচ্ছেন কাদার লেয়ারটা দেখুন, প্রচুর কাদা রয়েছে এইখানটাতে। এখনও পুরো নিচের ফ্লোর পানির নিচেই আছে, যেটাকে আগামীকালকে, আজকে 13 তারিখ, আগামীকালকে উঠানোর কাজ হবে। আজকের মতো জোয়ার শেষ, যার জন্য আর এটাকে উঠানো যাচ্ছে না। তো যা বলছিলাম যে মানিক চার লঞ্চের এই দুর্ঘটনাটা আসলে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং যাই হোক অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছে এই লঞ্চ ওনারকে। আর এই মুহূর্তে লঞ্চটিকে আবারও তোলার কাজ চলতেছে।
তো দেখতে পাচ্ছেন আমি একদম পানিতে কিন্তু দাঁড়িয়ে রয়েছি, লঞ্চের মধ্যের পানিতে আমি এই মুহূর্তে অবস্থান করতেছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো দ্বিতীয় তলা, লঞ্চের নিচতলাটা এখনো পুরোপুরি পানির নিচেই তলিয়ে রয়েছে। ভিউয়ার্স, তো দ্বিতীয় তলার ডেক শেষ করে এখন আমি আপনাদের নিচতলার ডেকের খণ্ডচিত্র দেখানোর চেষ্টা করব। যদিও কতটা পসিবল হবে আমি এই মুহূর্তে বলতে পারতেছি না, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন দ্বিতীয় তলা থেকে নিচতলায় আসলে নামার কোনো ওয়েই নেই, কারণ এখানে এই যে পানি আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখন আমার পা ধৌত করতেছি। দেখতে পাচ্ছেন সিঁড়ির কয়েকটা ধাপ আমি নামলাম এবং এরপরেই এই লঞ্চের পুরো নিচতলা। ওয়াও, দেখতে পাচ্ছেন মানিক চারের এই যে একদম নিচের ফ্লোর এখনও কিন্তু পুরো পানিতে তলিয়ে রয়েছে। আর আমি যেটা বলছিলাম যে ড্রামের সাহায্যে ভাসিয়ে লঞ্চটাকে আসলে তোলা হচ্ছিল, সেই ড্রাম আপনারা দেখতে পাচ্ছেন। এই ড্রামগুলোর মধ্যে বায়ু ঢুকিয়ে তারপরে কিন্তু ভাসিয়ে লঞ্চটিকে এপার থেকে ওপারে নিয়ে আসা হয়েছে, সেই ড্রাম। ভিউয়ার্স, আছি এই মুহূর্তে মানিকচারের দ্বিতীয় তলার যে সামনের কেবিন সেকশনগুলো আছে সেখানে আমি দেখাচ্ছি আপনাদের। এই হলো বর্তমান কেবিনের দৃশ্য, একদম ধ্বংসের মতো দেখাচ্ছে পানিতে ডুবে যাওয়ার কারণে। আর করিডোরগুলো খুবই পিচ্ছিল, সংকরবনে হাঁটছি। এই যে দেখতে পাচ্ছেন কেবিনের বেড, সোফা, ফ্যান, ইলেকট্রিক কানেকশন। যদিও কিছুক্ষণ পরে আসলে এই যে পাইপের মাধ্যমে পরিষ্কার করা হবে, তো তার অল্প কিছু পূর্বে আমি আপনাদের এই কেবিন করিডোরগুলো দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ডাবল কেবিন। এদিকেও রয়েছে কেবিন। সেই মাস্টার ব্রিজ। ভিউয়ার্স, মানিক চারের মাস্টার ব্রিজ থেকে বলছি এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন ডুবন্ত মানিক চারের মাস্টার ব্রিজের বর্তমান অবস্থা। এবং মাস্টার ব্রিজ থেকে সামনের দিকে এই যে এখনো পানির তলে রয়েছে নিচের ফ্লোর, মাস্টার ব্রিজ। তো ভিউয়ার্স, দেখাচ্ছিলাম মানিক চার লঞ্চের রিভার সাইড কেবিন করিডোর থেকে কেবিনের চিত্র এবং মাস্টার ব্রিজের চিত্র। তো দেখুন আরও কি আপডেট রয়েছে এই লঞ্চের। ভিউয়ার্স, মানিক চার উঠানো হচ্ছে অবশেষে। কিছু বাংলা পদ্ধতি ইংলিশ পদ্ধতি মিলিয়ে মানিক চারকে উঠানোর কাজ চলতেছে। তো নিচের অংশ এখনও রয়েছে পানিতে নিমজ্জিত এবং অনেকটাই উঠানো হয়ে গেছে। তো এই ছিল মানিক চার লঞ্চের উঠানো আপডেট সম্পর্কে। আরও জানতে পেজের সাথেই থাকুন, ইউটিউবের সাথেই থাকুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।